আবারও এক রাতে দুর্ধর্ষ চুরি, ৯টি দোকানে একই সাথে। ৯ দোকানে একসঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র বাজারের ৩টি মার্কেটের ৯ দোকানের তালা ও ভেন্টিলেটর ভেঙে মালামাল ও নগদ টাকা চুরি করেছে। এখানে টহল পুলিশ আগে ছিল, আমরা রিসেন্টলি টহল পুলিশকে দেখছি না। আর এছাড়া বাজার কমিটিও মাইকিং করে সবাইকে সতর্ক করে দিয়েছে যে যাতে কেউ ক্যাশে টাকা না রাখা হয়। তো আমরা তার পরিপ্রেক্ষিতে ক্যাশে ওইভাবে টাকা পয়সা রাখি না। তো তারপরে গাফিলতি যেটা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে যে বাজারে যে পুলিশের যে টহল, সেটা মনে হয় আরও জোরদার করা দরকার। সেটা যদি সার্বক্ষণিক থাকে তাহলে এটা আরও ভালো। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়েছে। আটক মামুন গোয়ালপাড়ার শফি মাস্টারের ছেলে বলে পরিচয় পাওয়া গেছে। আমরা খুবই হতাশ যে দোকানে এইভাবে আপনার ক্যাশ ভেঙে টাকা নিয়ে গেছে। আগে বাজারে নাইট ডিউটি যারা ছিল তারা নাকি একজনে ধরেছে, এখন দেখা যাক কমিটির লোকজন কি করে। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে দিবাগত রাত ১:৩০ থেকে ৩টা পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকার ৩টি মার্কেটে প্রবেশ করে। কারণ এখন নিরাপত্তার ভিতরে প্রশাসনিক নিরাপত্তা বাজারের ডিউটির পরেও আমাদের বাজারে যে চুরিটা হয়ে গেল, আমরা ব্যবসায়িক হিসেবে খুবই শঙ্কিত এবং ভয়ে আছি যে আমাদের দোকানপাটটা কখন চুরি হয়, এবং ব্যবসা বাণিজ্য নিয়েও আমরা নিজেদের রিস্ক অনুভব করতেছি। এর আগে চোরচক্র মার্কেটের পেছনের কলাবাগানে বিভিন্ন নেশাজাত দ্রব্য সেবন করে। এরপর চোরচক্র বাজারের ৯ দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। দিবাগত রাত ২টার সময় বাজারের রানা টি স্টোরের মালিক দোকান খুলে দেখে দোকানের ভেন্টিলেটর ভাঙা ও ড্রয়ারে কোনো টাকা পয়সা নেই। এমন সময় চিৎকার করলে টহল পুলিশ আসলে বিষয়টি খুলে বললে বাজারের নাইট গার্ড কমান্ডার সহ অন্য সহযোগীদের একসঙ্গে জড়ো করে অন্য দোকানে খুঁজে চোরকে আটক করতে সক্ষম হয়। ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে। সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়া ব্যক্তির সঙ্গে আটক চোরের পোশাকের মিল পাওয়া গেছে। দ্রুত আইনের আওতায় এনে এ দুর্ধর্ষ ঘটনা বিচার চেয়েছেন এলাকাবাসী।